তোমরা আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছো যে দাদা তুমি তো কামালপুরে ভিডিও করছো, তো আমরা এখানে যাবো কী করে। তো আমি তোমাদের বলছি, তোমরা সবার মনে একটাই কোশ্চেন যে এই পুজোটার উদ্বোধন কবে হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের বড় দুর্গার মাঠ প্রাঙ্গণে। তোমরা হয়তো কাল আমার চ্যানেলে একটা ভিডিও দেখেছিলে যেখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে। তো আজ কিন্তু দাঁড়ানোর পালা সরস্বতী ঠাকুরের। তো সরস্বতী ঠাকুরের কেমন কি কাজকর্ম, কেমন কি রঙের কাজ হলো সম্পূর্ণ আমি তোমাদের শেয়ার করবো আমার এই ভিডিওর মধ্যে। তো এখন থেকে কিন্তু দর্শনার্থীরা দর্শন করতে আসছে বিশ্বের বড় দুর্গা। তো দেখো এখন কিন্তু যেহেতু কমপ্লিট হয়নি, আর এইদিকে দেখো রয়েছে নাগরদোল্লা, রয়েছে ব্রেক ড্যান্স, আর বিভিন্ন দোকানপাট কিন্তু এখানে বসে গেছে, আর ওই দিকটা কিন্তু বসছে। আর এখন থেকে দেখো রাস্তাঘাট কিন্তু একদম জমজমাট, একদম ভিড়। তো দেখো গদাটা কত বড়, তাহলে গদা দেখে তোমরা বুঝতে পারছো যে গদাটা যদি এত বড় হয় তাহলে গণেশ ঠাকুরটা কত বড়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুলদমে কাজকর্ম চলছে। অসুরের মুখমণ্ডলের নতুন ধামাকা আপডেট দেখতে পাচ্ছ। অসুরের মুখমণ্ডলের যে চক্ষুদান কিন্তু হয়ে গেছে, দেখতে পারো। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম চক্ষুদান হয়েছিল না, তো এখন তোমরা দেখতে পাচ্ছ চক্ষুদান কিন্তু হয়ে গেছে। তো যেহেতু সরস্বতী মায়ের চক্ষুদান পর্ব এখন করছে নীতিশদা, তো দেখো মায়ের কিন্তু বডির কিন্তু কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। দেখো এখানে কিন্তু অবরের কাজ করা হয়েছে, এখানে কিন্তু দেখো বিভিন্ন ডিজাইন করা হয়েছে। কালকে কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম যে গণেশ ঠাকুরের পাশে কিন্তু লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু বিশ্বের বড় দুর্গার যে উপরে যে ট্র্যাকচার, যে আয়রনের যে ট্র্যাকচার, ওখানে কিন্তু কাজ চলছে। দাদারা কিন্তু কাজ করছে ফুলদমে, যেহেতু মার বডি কিন্তু প্রায় কমপ্লিট। তো ওটা কিন্তু তোলার কাজ কিন্তু এখনও শুরু হবে, বা আজ বা কাল তোমরা অবশ্যই আপডেট পাবে। তো এইদিকে দেখো কার্তিক ঠাকুর কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু একটা লাইটিংয়ের ট্র্যাকচার করা আছে, যেখানে লাইটিংটা মার দিকে ফোকাস করা হবে। আর এখানে কিন্তু কার্তিক ঠাকুর পাশে বসবে হচ্ছে সরস্বতী ঠাকুর, সেটা কিন্তু কাজকর্ম হচ্ছে, তোমাদের দেখালাম। আর এদিকে কিন্তু মার বডির কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আর অসুরের বডিতে কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অসুরের বডি। তো মাকে কত সুন্দর লাগছে এই চক্ষুদানের ফাইনাল লুকে, দেখো একবার। বিশ্বের বড় দুর্গার মাঠ প্রাঙ্গণে আসতে গেলে রানাঘাট সুরেন্দ্র হল, ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। তো ওখান থেকে মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা এই বিশ্বের বড় দুর্গার মাঠ প্রাঙ্গণে আসতে পারবে। বিশ্বের বড় দুর্গার আজকে নতুন আপডেট কি আছে? নতুন আপডেট দেখো, বড় দুর্গার যে ওপরের পোর্শনগুলো কালকে সকাল থেকে সব দাঁড়ানো শুরু করবে, কারণ হাইড্রাটা আসছে কলকাতা থেকে। জানো যে এখন একটু নো এন্ট্রিতে পড়েছে, যার কারণে ও আস্তে আস্তে ভোর হবে। ওটা কালকের দিনের মধ্যেই আমাদের এই যা স্ট্রাকচার আছে সেগুলো স্টল হয়ে যাবে। মোটামুটি কাল থেকে পরশুর মধ্যে দাঁড়িয়ে যাবে, তাই তো? পরশুতে আমাদের উদ্বোধন আছে একেবারে, মানে কাল ফাইনাল, কাল দাঁড়িয়ে যাবে। পরশু দিন সন্ধ্যার সময় উদ্বোধনটা হবে। আচ্ছা, পুলিশ প্রশাসন এবং সরকারের সম্পূর্ণ সহযোগিতায় বলছি এবছর আমরা পুজো করছি। তো যার কারণে যাতে সবার কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা আমরাও বলছি। তবে যারা দর্শনার্থী আসবে তাদেরও বলি, কামালপুরের পুজোটা কিন্তু আমরা শুধু কামালপুরের করছি এরকম নয়। যারা আসবে এখানে তারাও এখানে নিজের পুজো মনে করেই আসবে, যেটা আসবে সুষ্ঠুভাবে আসবে। নিজের পাড়ার পুজো যেমনি তারা আসে, তারা এখানে এসেও তারা নিজের পুজোর ফিলটাই এখানে নেবে। তো যার কারণে কী হচ্ছে, তারা এখানে কোনো যাতে শান্তি শৃঙ্খলাভাবে সবাই করতে পারে, নিজের পুজোতে পাড়ায় পুজোতে যেভাবে করে সেটা কামালপুরের পুজোতে এসে করবে। এই কারণেই আমরা বলছি দেখো পুজোটাকে আমরা মানে উইদাউট স্পন্সরশিপে এই পুজোটা হচ্ছে। পুজোর ঐতিহ্য যেটা আছে চাঁদা তুলে পুজো, যেটা আমরা করছি এখন, এই পুজোটা সারা বাংলার মানুষের পুজো। যদি মনে হয় এখানে সে নিজের 5 টাকা দিয়েও এখানে নিজের পুজোর যেটা হয় পাড়ায় কী হয় কৃষ্টি কালচার যেগুলো হয় না, আমরা তো সেটা করতে পারি। এটাকে আমরা করেছি টোটালি, যে আবেগটা সবাই দেখিয়েছে, এটা বাংলার পুজো। কামালপুরের শুধু নয়, বাংলার যারা অমর ভারতবাসী বলো যাই বলো, বাইরে থেকেও যারা আছে, মানে যারা পুজো নিয়ে মাতে আর কি, সবাইকেই সবার সমানভাবে অধিকার আছে। সবার মনে একটাই কোশ্চেন যে এই পুজোটার উদ্বোধন কবে হবে? এটা বললাম তো, বলেই দিলাম চতুর্থীতে আমাদের সন্ধ্যার সময় প্রায় আমাদের 90% মোটামুটি ক্লিয়ার যে চতুর্থীতে সন্ধ্যার সময় আমাদের সেটা বৃহস্পতিবার পরশু দিন। তো এটা অবশ্যই আমাদের হবে। এই দুদিন কাজ চলবে, ফিনিশিং হয়ে যাবে, সমস্তটাই হয়ে যাবে। প্রায় তো কাজ অনেকটাই হচ্ছে, আজকে রাত ভরেই কাজ চলবে। চলো ঠিক আছে তাহলে দাদা, ধন্যবাদ। বন্ধুরা তোমরা কে কে আসছো বিশ্বের বড় দুর্গা প্রতিমা দেখতে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করবে। তো